আমার হাত পা থরথর করে কাঁপছে। ছবিগুলো এইভাবে দেখে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমান এসব পাঠাচ্ছে, তার মানে আমান খুব শীঘ্রই আসছে। আর পারছি না ভাবতে। কিছুক্ষণ আগে অয়ন ভাইয়াকে ধাক্কা দিয়ে নিচে এসে দেখি সবাই ব্যস্ত। কাকিমুনি রান্নাঘরের দিকটা দেখছে, বাবা আর কাকাই ডেকোরেশনের দিকটা দেখছে, আর মামা সব অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করছে। আমি গিয়ে কাকিমুনির গলা জড়িয়ে ধরি। কাকিমুনি বলল, কিরে কিছু বলবি? রিমি বলল, সবাই তো কিছু না কিছু করছে, আমাকেও কিছু করতে দাও। কাকিমণি বলল, একদম না, সব মেয়েরা এখন পার্লারে সাজছে, তুই যাসনি, এখন আবার কাজও করবি? তুই এখন রেস্ট নে, সন্ধ্যায় খুব সুন্দর লাগতে হবে না? রিমি বলল, আমি আর সুন্দর? দেখলে না অয়ন ভাইয়া আর পায়েল আপু কি বলল? গুমরা মুখ করে বলল কথাটা রিমি। কাকিমণি বলল, ধ্যাত, তুই জানিস না, অয়ন্তকে সবসময় রাগানোর জন্য ওইসব বলে। আমার মেয়ের মতো সুন্দর কে আছে, আমাকে দেখাতে তো। আমি কাকিমণির কথা শুনে কাকিমণির গলা জড়িয়ে ধরলাম। তখনই কলিং বেলটা বেজে ওঠে। কাকিমণি বলল, দেখ তোমা কে এসেছে। রিমি বলল, আচ্ছা দাঁড়াও, দেখছি। এই বলে আমি দরজা খুলে দেই। দেখি একজন লোক। রিমি বলল, কে আপনি? লোকটি বলল, আমি কুরিয়ার অফিস থেকে আসছি। রিমি খানকে? রিমি বলল, আমি রিমি খান। লোকটি আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আপনার জন্য আমেরিকা থেকে কুরিয়ার এসেছে। আমি অনেকটাই অবাক হয়ে যাই। তখনই কাকিমণি জিজ্ঞাসা করে, কিরে কে এসেছে? কুরিয়ার আমার জন্য। কোথা থেকে? আমেরিকা। আমেরিকা? অনেকটা অবাক হয়ে বলল, হ্যাঁ। রিমি বলল, আচ্ছা দিন। লোকটা বলল, এই যে ম্যাম, এই জায়গায় একটা সাইন করে দিন। আচ্ছা। কাকিমণি বলল, কে তোকে আমেরিকা থেকে পাঠালো? রিমি বলল, কি জানি, আমি বাবাইয়ের কাছে গেলাম, বাবাই ডেকোরেশনের লোকদের সাথে কথা বলছিল। রিমি বলল, বাবাই শুনো। বাবাই বলল, হ্যাঁ মামনি বলো। রিমি বলল, তুমি কি আমার জন্য আমেরিকা থেকে কিছু আনিয়েছো? বাবাই বলল, কই না তো। আমি বেশ অবাক হলাম, আর কিছু না ভেবে ছুটতে লাগলাম ঘরের দিকে। অয়ন ভাইয়া নিচে নামছিল, আমাকে এইভাবে যেতে দেখে খানিকটা অবাক হলো। অয়ন বলল, কি রে কই যাচ্ছিস? রিমি বলল, আমার একটু কাজ আছে। এই বলে তাড়াতাড়ি করে চলে গেলাম। অয়ন ভাইয়া কাকিমণির কাছে এসে জিজ্ঞাসা করলো, কাকিমণি, হ্যাঁ বল, ওর কি হলো এইভাবে উপরে চলে গেল? আমেরিকা থেকে কি ওর জন্য কে নাকি কুরিয়ার পাঠিয়েছে? অয়ন অনেকটাই অবাক হয়ে বলে উঠল, আমেরিকা? আমি ঘরে গিয়ে কুরিয়ারের প্যাকেটটা খুললাম, যা দেখলাম তাতে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কেননা এই প্যাকেটে আমার আর অয়ন ভাইয়া একসাথে অনেকগুলো ছবি, আর সব ছবিতেই অয়ন ভাইয়ার মুখে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করা আছে। হ্যাঁ, সব ছবিতেই একই কাজ। তার মানে অয়ন ভাইয়ার সামনে অনেক বড় বিপদ হবে। তাহলে এখন কি হবে? তখনই ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। তবুও বুঝতে পারছি ফোনটা কে করেছে। কোনো রকম নিজেকে সামলিয়ে ফোনটা রিসিভ করি। কাঁপা কাঁপা গলায় বলি, আমান। আমান বলল, আরে ব্যাস, এখন দেখি তুমি আমার ফোন দেখেই বুঝে যাও আমি ফোন করেছি তো বেবি, আমাকে মিস করেছো বুঝি? কথাটা বাঁকা হেসে বলল, তা বেবি গিফটটা কেমন লেগেছে? ভালো লাগেনি? রিমি বলল, আমান তুমি এসব কেন করছো? কথাটা অনুরোধের সুরে বলল। আমান এবার রাগী কণ্ঠে বলে উঠল, ওই যে প্রতিশোধ, প্রতিশোধ নিব আমি তোমার থেকে। আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, তোমার যত শত্রুতা তো আমার সাথে। অয়ন ভাই আর তোমার কি করেছে? অয়নের সাথে শত্রুতার কথা শুনে যেন আমানের মাথায় আগুন ধরে যায়। অনেক কথা আছে জানো তো বেবি, যা জানার দরকার পড়ে না। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ওকে বাই। আমান আমাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দেয়। হাঁটু ভাঁজ করে বসে পড়ি, খুব কান্না পাচ্ছে। না, আমাকে শক্ত থাকতে হবে। অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করতে আমি ওই খুনি আমানকে করতে দিব না। সন্ধ্যায় খানবাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব গেস্টরা চলে এসেছে। আমাদের গার্ডেনের বড় স্টেজ করা হয়েছে। বিরাট আয়োজন। খানবাড়ির বড় মেয়ের সঙ্গীত প্লাস মেহেদি অনুষ্ঠান বলে কথা। মৌয়াপুকে পার্লার থেকে আনা হয়েছে। মৌয়াপু গাড়িতে থেকে নামছে আর জানালা দিয়ে দেখছে। অনেক সুন্দর লাগছে, পুরাই প্রিন্সেস। জামদানির দামি কাজ করা গোলাপি শাড়ি, ভারী গয়না। আমার মুডটা আজকে অনেকটাই খারাপ, তাই সবাইকে আমার ঘরে জানলা দিয়েই দেখছি। পায়েলাপু অনেক সেজেছে, পুরাই মেকআপের দোকান আর ছোট ছোট ড্রেস। অনেক হাসি পাচ্ছে আমার। বুঝি অয়ন ভাইয়াকে ইমপ্রেস করার ধান্দা। কিছুক্ষণ পর অয়ন ভাইয়া একটা গাড়ি থেকে নামলো। অয়ন ভাইয়ার নামার পরেই সব মেয়ে হা হয়ে রয়েছে। আমার মুখও অটোমেটিক হা হয়ে রয়েছে। ডিজাইনার নীল পাঞ্জাবি পরেছে, হাতে দামি ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো স্পাইক করা, চিকন ফ্রেমের চশমা।
চশমা। জাস্ট ওয়াও পায়েল আপু। অয়ন ভাইয়াকে দেখেই বেহুশ হওয়ার অবস্থা। আর এই মেয়েগুলোকেই বলি কিভাবে অয়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উফ। যাকে মৌ আপুকে স্টেজে বসানো হলো। অয়ন গাড়ি থেকে নামার সাথে সাথেই পায়েল অয়নের কাছে গেল। পায়েল বলল, অয়ন ইউ লুকিং সো হ্যান্ডসাম। কথাটা ন্যাকা ভাবে বলল। অয়ন বলল, থ্যাঙ্কস। পায়েল বলল, আচ্ছা অয়ন আমাকে কেমন লাগছে? অয়ন বিড়বিড় করে বলল, মেকআপের দোকান। পায়েল বলল, কিছু বললে? অয়ন জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কই না তো, অনেক ভালো লাগছে, কিন্তু এত ছোট ড্রেস পরেছো কেন? পায়েল মুখ গোমরা করে বলে, অয়ন তুমি কি জানো এইগুলো ফ্যাশন? আমাকে কত ভালো লাগছে তুমিই তো বললা। অয়ন বলল, পুরাই অসহ্য লাগছে। কথাটা বিড়বিড় করে বলল। পায়েল অয়নের হাত ধরে টেনে বলে, চলো স্টেজের ওইখানে ফটো তুলবো। আমার হাত ধরেছো কেন? তুমি যাও না। তখনই অয়নের মা এসে বলে, আরে যা না মেয়েটার সাথে, একটা ছবি তুললে কি হয়? এদিকে কাকিমণি আমাকে দেখতে না পেয়ে উপরে যেয়ে দেখলো আমি ঘরের এক কোণে নর্মাল ড্রেস পরে বসে আছি, কারণ মাথায় যে আমার অনেক চিন্তা। কাকিমণি বলল, কিরে তুই এখনো রেডি হসনি? রিমি বলল, এই তো হচ্ছি। আমি একটা নেভি ব্লু কালারের গাউন পরেছি, হালকা মেকআপ, চুলগুলো এক সাইড দিয়ে বেনি করা, ব্যাস আমি রেডি। আমাকে দেখে কাকিমণি হা করে তাকিয়ে আছে। রিমি বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? কাকিমণি বলল, আমার মেয়েটা কি সুন্দর, তোকেও এবার বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেলাম। পায়েল অনুষ্ঠানে সবাইকে এমন ভাবে বলে বেড়াচ্ছে যে অয়ন তার বিএফ। এদিকে সব মেয়েরা জেলাস। পায়েল তো সেই ভাব নিচ্ছে, যদিও অয়ন জানে না, জানলে পায়েল শেষ। পায়েল অয়নের পিছনে ঘুরে বেড়াচ্ছে। অয়নের খুব বিরক্ত লাগছে, তার চোখ তো শুধু রেমি পরীকেই খুঁজছে। আমি আস্তে আস্তে নিচে নেমে গার্ডেনে গেলাম। অয়ন ভাইয়ার চোখ আমার দিকে যেতেই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছে, এইভাবে দেখছে। আর অয়ন যেন কত বছর পর রিমি পরীকে দেখেনি, তার চোখের সামনে নীল পরী হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন মনে মনে বলল, হায় মে মার যাওয়া। পায়েলও সেটা খেয়াল করেছে আর রাগে ফুঁসছে। আমাকে দেখে মিনি আর রিক ছুটে আসলো আর আমাকে টানতে টানতে স্টেজে নিয়ে গেল। আমাকে দেখেই মৌ আপু বলল, কি রে কই ছিলে এতক্ষণ? ওই একটু মাথা ব্যথা করছিল তাই। ঠিক আছে আয় বস। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মৌ আপুর ফ্রেন্ডসরা মেহেদি হে রাজনে ওয়ালি গানে নাচছে, সবাই হাত তালি দিচ্ছে। হঠাৎ রিক অয়ন ভাইয়াকে টেনে স্টেজের এখানে নিয়ে আসে। অয়ন বলল, কিরে আমাকে আনলি কেন? মিনি বলল, তোমাকে গান গাইতে হবে। মৌ বলল, হ্যাঁ হ্যাঁ একদম। অয়ন তুই অনেক ভালো গান গাস, তাই আমার সঙ্গীতে তোকে গান গাইতেই হবে। অয়ন সবার জোড়াজুড়িতে রাজি হলো। অয়ন বলল, ওকে ওকে আমি রাজি, বাট আমার সাথে ফিমেল কাউকে গাইতে হবে। আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, কথাটা রিমের দিকে আর চোখে তাকিয়ে বলল। অয়ন ভাইয়া যে আমাকে উদ্দেশ্য করে বলছে সেটাই সবাই বুঝতে পারছে। রিক বলল, ওকে রিমি আপু গাইবে। তখনই পায়েল আপু বাধা দিয়ে বলল, কেন রিমি কেন? আমি গাই তাহলে। পায়েল আপুর কথা শুনে অয়ন ভাইয়া হুহা করে হাসতে লাগলো, রিক আর মিনিও। রিক বলল, তুমি কি গানের গাও গাইতে পারো? পায়েল বলল, মানে? রিক বলল, আমার রিমি আপু গানে অনেক পুরস্কার পেয়েছে বুঝেছো। অয়ন তার ফ্রেন্ডকে বলল, ওই নাজমুল। নাজমুল বলল, হ্যাঁ দোস্ত। অয়ন বলল, আমার গিটারটা দে। নাজমুল ভাইয়া গিটারটা অয়ন ভাইয়ার হাতে দিল। অয়ন ভাইয়া গিটারটা নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো। দুজনে একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে। সবার হাততালিতে তাদের হুঁশ আসে। গানটা গাওয়ার সময় দুজনের চোখে আপনা আপনি জল চলে আসলো। হয়তো এই গানের মাধ্যমেই দুজন দুজনকে কিছু বলতে চায়। এদিকে অয়নের মা, দাদি আর পায়েল রাগে ফুঁসছে। অয়নের মা বলে, আমার ছেলেটাও না, কি যে দরকার ছিল। এদিকে পায়েল অপমানে রাগে ফুঁসছে, আমাকে অপমান করা তাই না রিমি? দেখো এইবারেই পায়েল কি করে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি আনমনে হাঁটছিলাম জুসের গ্লাস নিয়ে, তখনই পায়েল ইচ্ছা করে রিমিকে লাথি মারে, যার কারণে রিমির জুস সব অয়নের মায়ের শাড়িতে পড়ে। রিমি বলল, সরি মামি, আমি খেয়াল করিনি। মামি বলল, তুই ইচ্ছা করে করেছিস তাই না? কথাটা রেগে বলল, আমার শাড়িটা এই অনুক্ষণেই মেয়ে শেষ করে দিল। রিমি বলল, আমি ইচ্ছা করে করিনি তো মামি, সত্যি। পায়েল গিয়ে ঠাস করে রিমির গালে চড় মেরে দেয়, যার কারণে আমি ছিটকে পড়ে যাই। হিল জুতোর কাঠিটা পায়ের সাথে লাগে, যার কারণে আমার পা থেকে রক্ত বের হচ্ছে। চরের আওয়াজে সবাই পেছনে ঘুরে তাকায়। আমার এই অবস্থা দেখে অয়ন ভাইয়া তাড়াতাড়ি চলে আসে। অয়ন বলল, কি হয়েছে রিমি পরি, তুই কাঁদছিস কেন?
আমি ফুপিয়ে কাঁদছি। অয়নের চোখ রক্তবর্ণ ধারণ করে। অয়ন ভাইয়া আমার থুতনি উঁচু করে বলে, কে মেরেছে তোকে? পায়েল বলল, আসলে আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। অয়ন তেড়ে এসে পায়েলকে থাপ্পড় মারতে যাবে, তার আগেই অয়নের মা ধরে ফেলে। কি করছিস কি? মা, ওর সাহস কি করে হয় আমার রিমিকে মারার? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওই মেয়েটা আমার শাড়িতে জুস ফেলেছে, তাই আর কি। পায়েল, আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, আমি ইচ্ছা করে করিনি। কাকিমণি বাবাই আমার কাছে আসে। বাবাই বলল, আমার মেয়েকে আমি আজ পর্যন্ত গায়ে হাত তুলিনি, তুমি কেন তুলেছ? কাকিমণি বলল, তাই তো। অয়ন বলল, তোমাকে আমি পরে দেখে নেব। ড্যাম ইট, আমার চোখের সামনে থেকে যাও, না হলে যে আমি কি করব আমি নিজেও জানি না। পায়েল এই কথা শুনে কান্না করে গেল। অয়নের দাদি বলল, এইভাবে মেয়েটাকে বকছিস কেন? অয়ন বলল, ওকে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেওয়া উচিত। রিমিপুরীর গায়ে হাত তোলে সবাই অবাক। অয়ন ভাইয়া আমার কাছে এসে বলে, তোর কি বেশি লেগেছে? না অয়ন ভাইয়া, ঠিক আছে আমি। তখনই মৌ আপু কাছে এসে বলে, কিসের ঠিক আছিস? তোর পায়ে কতখানি কেটে গেছে? অয়ন ভাইয়া আর কিছু না ভেবে আমাকে কোলে তুলে ফেললেন। এহেম কাণ্ডে আমি অনেকটাই অবাক হয়ে যাই। রিমি বলল, আমাকে নামাও। অয়ন বলল, ওকে ব্যান্ডেজ করতে হবে। আশা করি কারো কিছু বলার নেই। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। পায়েল আপু লজ্জায় রাগে ক্ষোভে বেরিয়ে গেল। তার পেছন পেছন আমার হিটলার নানু আর মামিও গেল। অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। আমি লজ্জায় যায় যায় অবস্থা। আমি অয়ন ভাইয়াকে কিছু বলতেও পারছি না। তার চোখ অসম্ভব লাল হয়ে আছে। এইবার যা করলো, অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমাকে ঘরে নিয়ে আসলো। আমাকে বেডে বসিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। রিমি বলল, অয়ন ভাইয়া ওইসবের দরকার নেই তো, আমি ঠিক আছি। অয়ন ভাইয়া আমার কথায় কোনো পাত্তা না দিয়ে বক্সটা খুঁজতে লাগলো। পেয়েও গেল। আমার বুক সেলফের উপরে বক্সটা নিয়ে এসে আমার পায়ের কাছে বসলো। রিমি বলল, অয়ন ভাইয়া আমি সত্যিই ঠিক আছি। অয়ন বলল, হয়েছে বকবক, চুপ করবি, আমার কাজটা আমাকে করতে দে। কথাটা ধমক দিয়ে বলল। আমি আর কি, ধমক খেয়ে চুপচাপ হয়ে পড়লাম। এই খাটাসটার উপরে কথা বলার সাহস নেই। অয়ন ভাইয়া আমার পাটা নিজের হাঁটুতে নিয়ে ওষুধ লাগাতে লাগলো। আমি ব্যথায় শব্দ করে উঠলাম। অয়ন ভাইয়া বিচলিত হয়ে বলল, কি রে রিমি পড়ি, তুই ঠিক আছিস তো? দেখেছিস কতখানি কেটে গেছে। অয়ন ভাইয়ার চোখ ছলছল হয়ে রয়েছে। মনে হচ্ছে আমার ব্যথা লাগেনি, লেগেছে তার। এই লোকটা মুখে যাই বলুক, আমি তো বুঝি লোকটা আমাকে কত ভালোবাসে। আমার যে কতটা খুশি লাগছে। না, আমি মাথা নাড়িয়ে না সম্মতি দেই। অয়ন বলল, একদম মিথ্যা বলবি না, আমি কি বুঝি না? অনেক লেগেছে। ওই পায়েলকে তো। মুহূর্তেই অয়ন ভাইয়ের চোখ লাল বর্ণ ধারণ করে। আমি বুঝতে পারছি অনেক রেগে আছে। আমি অয়ন ভাইকে শান্ত করার ইনোসেন্ট ফেস করে ঠোঁট উল্টিয়ে বলি, আরে রাগ করে থেকো না প্লিজ, যা হওয়ার হয়েছে। অয়ন তার রিমিপুরের এই কিউট ফেস দেখে আর রাগ করে থাকতে পারল না, জোরে হেসে দিল। আমিও হেসে দিলাম। এদিকে পায়েল সোজা নিজের ঘরে ঢুকে যা পাচ্ছে তাই ভাঙছে। মিসেস নিশি মানে অয়নের মা এবং মিসেস লাইবা বেগম অয়নের দাদি অনেকবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পায়েল এত অপমান কখনো হয়নি, আর আজ সে রিমির জন্য অপমানিত হলো, তাও আবার অয়নের থেকে। অয়ন কি করে পারল সবার সামনে অপমান করতে? এইভাবে পায়েল এইসব ভাবছে আর ঘরের সব কিছু ভাঙছে। মিসেস নিশি জোর করে পায়েলকে থামিয়ে কোনো রকম বেডে বসালো। পায়েল জোরে কেঁদে দিল আর বলল, আমি এখনই মাম্মি পাপাকে ফোন করব, থাকবো না আমি, কালকেই চলে যাব, আর থাকবো না আমি। কথাটা ন্যাকা কান্না করে বলল। মিসেস নিশি বলল, মা দেখুন ও কি বলছে, এসব কি বলছিস পায়েল মা? মিসেস লাইবা বেগম এসে পায়েলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দিদি ভাই দেখ, তুই এখানে কেন এসেছিস বল? যাতে ওই অলক্ষণে মেয়েটার হাত থেকে আমার দাদু ভাইকে বাঁচাতে, তাই না? পায়েল চোখ মুছে বলে, হ্যাঁ। মিসেস নিশি বলেন, তাহলে তুই কেন যাবি? তুই তো জানিস ওই রিমিটা একটা মুখ পুরি আমার ছেলেকে বশ করেছে, তাই আমার ছেলেটা এরকম করলো। এখন তুই যদি চলে যাস তাহলে ওই মুখ পুরিটা আমার ছেলেকে ফাঁসিয়ে যদি বিয়ে করে নেয়, তাহলে কি করবি? তুই সহ্য করতে পারবি? পায়েল চোখ মুছে বলে, আমিও দেখি ওই রিমি আমার অয়নকে কিভাবে আমার থেকে কেড়ে নিতে পারে। কথাটা বাঁকা হেসে বলল। মিসেস লাইবা বেগম পায়েলের কপালে চুমু খেয়ে বলল, এই না হলে আমার দিদি ভাই, কিন্তু শোন, এখন তোকে অয়নের চোখে ভালো সাজতে হবে, বুঝেছিস? কোনো রকম দুর্ব্যবহার করলে চলবে না। পায়েল বলল, তুমি কোনো চিন্তা করো না দিদুন, আমি আছি তো। কথাটা মুচকি হেসে বলল। এদিকে আমি হাসি থামিয়ে বললি, কিন্তু এইভাবে তোমার সবার সামনে কোলে তোলা একদম ঠিক হয়নি। সবাই কি ভাববে?
অয়ন ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সো আই ডোন্ট কেয়ার, তুই এখন রেস্ট নে, অনেক রাত হয়ে গেছে। এইভাবে হন্তদন্ত ভাবে চলে গেল। যাব বাবা, এই লোকটা কি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। মনে হয় আমি ওর বিয়ে করা বউ। মানুষ বিয়ে করা বউকেও এভাবে কোলে তুলে নেয় না সবার সামনে। অয়ন বাসায় ঢুকেই দেখে পায়েল সোফায় বসে আছে। মুহূর্তেই অয়নের মাথায় আগুন ধরে গেল। অয়ন কিছু বলতে যাবে তার আগেই পায়েল অয়নের কাছে এসে বলল, আমি সত্যিই অনেক লজ্জিত অয়ন, আমি ভাবতে পারিনি এসব হবে। সো সরি, আমি রিমির কাছেও ক্ষমা চেয়ে নেব, প্লিজ সরি। অয়ন কিছুটা শান্ত গলায় বলল, তোমার আগেই বোঝা উচিত ছিল, তুমি কারো গায়ে হাত দিয়েছো, ইডিয়েট। এই বলে হন করে অয়ন তার ঘরে চলে যায়। পায়েল তার চোখের পানি মুছে বলে, আজ যত খুশি আমাকে বকে নাও, একদিন আমার জন্য তুমি তোমার রিমিপুরীকে অপমান করবে, সেই দিন আর দূরে নেই। কথাটা ডেভিল স্মাইল দিয়ে বলল। আজ মৌয়াপুর হলুদ সন্ধে, সবাই খুব খুশি। আজ আমিও স্পেশালি অয়ন ভাইয়ার জন্য সাজবো। কালকের ঘটনার পরে অয়ন ভাইয়ার প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে গেল। মৌয়াপুকে স্টেজে বসানো হয়েছে। হলুদ লেহেঙ্গা, কাঁচা ফুলের গয়না, ভারী মেকআপ, পুরোই কিউট দেখলাম। মৌয়াপু তার হাব্বির সাথে লুকিয়ে কথা বলছে। হায় রে, মনোয়ার ভাইয়ার তো আর সইছেই না যেন। মৌয়াপুর শ্বশুরবাড়ি থেকে হলুদ নিয়ে চলে এসেছে। আমি সিল্কের হলুদ শাড়ি পরেছি, হালকা মেকআপ আর চুলগুলো খোপা করে রেখেছি, কানে বড় বড় ঝুমকো পরেছি। তখনই রিক এসে বলে, দি তোকে যা লাগছে না, তোর দিক থেকে চোখ সরানোই মুশকিল হচ্ছে। আমি মুচকি হেসে দিয়ে বললাম, তোকেও খুব হ্যান্ডসাম লাগছে। তখনই মিনি এসে বলে, দেখ দি, আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে। আমি ওর গাল টেনে বললাম, তোকে আমার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে রে কিউটি। সবাই ব্যস্ত নিজের কাজে, আমি এক কোণায় দাঁড়িয়ে আছি। আমার চোখ জোড়া শুধু একজনকে খুঁজছে। সে কোথায়? মামি, মামা, নানু সবাই এসেছে। ওই শাকচুন্নিটা আসে নাই, ওর নাকি শরীর খারাপ। আমি বুঝেছি কি জন্য আসে নাই, কিন্তু অয়ন ভাইয়াটা কোথায়? ওই শাকচুন্নিটার সাথে নাকি? উফ, ভাবতে পারছি না। এরই মাঝে অনুভব করলাম কেউ আমায় খোপায় কিছু পরিয়ে দিচ্ছে। আমি পেছনে ঘুরে দেখি অয়ন ভাইয়া। সব সময়ের মতো এবারেও ক্রাশ খেলাম। হলুদ পাঞ্জাবি, কালো সানগ্লাস, সিল্কি চুলগুলো সেট করা। অয়ন ভাইয়া বলল, আমাকে দেখা শেষ? অয়ন ভাইয়ার কথায় লজ্জা পেলাম। রিমি বলল, আমি মোটেও তোমাকে দেখছিলাম না। অয়ন বলল, তাই না? রিমি বলল, হ্যাঁ তাই। আর তুমি পেছনে কি করছিলে? অয়ন বলল, এই শাড়িতে তোকে যা লাগছিল না। কথাটা বাঁকা হেসে বলল। আমি অয়ন ভাইয়ের কথায় অনেক লজ্জা পেলাম। অয়ন বলল, কিন্তু কিছু একটার কমতি ছিল, তাই সেইটা পরিয়ে দিলাম। আমি অবাক হয়ে খোপায় হাত দিয়ে দেখলাম রজনীগন্ধার মালা। অয়ন বলল, এইবার তোকে পুরোপুরি মায়াবতী লাগছে। আমি মুচকি হাসি দিয়ে চলে আসলাম। অয়ন তার হাত ভাঁজ করে বলল, হায় লড়কি হাসি, আর আমি ফাঁসি। হায় রে আমার মায়াবতী। হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই এক এক করে মৌয়াপুকে হলুদ লাগাচ্ছে। আমি এবার হলুদ লাগাতে যাব। আমার সাথে অয়ন ভাইয়াও হলুদ লাগাতে চলে আসলো। অয়ন ভাইয়া আর আমি একসাথে হলুদ লাগালাম মৌয়াপুকে। মৌয়াপু মুচকি হাসলো। তখনই একটা ডাক আসলো, অয়ন দোস্ত। আমি পেছনে ঘুরে দেখি একটা ছেলে ফর্মাল ড্রেসে, অয়ন ভাইয়ার বয়সী। অয়ন ভাইয়া গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আদি, কেমন আছিস? এই তো দোস্ত, ভালো। আসলি তবে? তুই ডাকবি আর আমি আসবো না? যতই হোক, উই আর বেস্ট ফ্রেন্ড। তখনই মিস্টার আকাশ মানে রিমির বাবা আদির কাছে গেল। আরে আদি, বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো আছেন আপনি? এই তো ভালো, আসো তোমাকে আমার মেয়েদের সাথে দেখা করাই। আদি বলল, অবশ্যই। অয়ন বলল, চল। বাবাই আর অয়ন ভাইয়া ছেলেটাকে স্টেজে আনলো। অয়ন বলল, মিট হার। মৌয়াপুকে উদ্দেশ্য করে বলল, ও আমার মৌয়াপু। আর ও আমাকে উদ্দেশ্য করে বলে, এটা নিশ্চয়ই তোর ছোট বোন। আদি ভাইয়ার এরকম কথায় আমি ভীষণ খাই। মৌয়াপু হাসছে। অয়ন ভাইয়ার রাগী চোখে আদির দিকে তাকিয়ে আছে। অয়ন মনে মনে বলল, বেটা বজ্জাত জানে রিমি আমার কি, তাও ঢং করতেছে। আদি বলল, ভাই আমি মজা করতেছি, সিরিয়াস হোস না। অয়ন বলল, আমরা কিন্তু বিজনেসের একে অপরের প্রতিযোগী হলেও আমরা বেস্ট ফ্রেন্ড। আদি বলল, কিন্তু অয়ন আমার থেকে যথেষ্ট এগিয়ে। অয়ন বলল, যা তুইও না। আমি এতক্ষণ ওদের ফ্রেন্ডশিপ দেখছিলাম, বিজনেসে একে অপরের প্রতিপক্ষ, কিন্তু কত মধুর সম্পর্ক। হঠাৎ আদির ফোনে একটা কল আসে। আদি রিসিভ না করেই বলে, দোস্ত আমার যেতে হবে। সে কি, যাবি মানে? মৌয়াপু বলল, হ্যাঁ ভাইয়া, এইমাত্রই তো এলেন। আদি বলল, আসলে অনেক আর্জেন্ট কাজ চলে আসছিল, তাই আর কি। আমি আঙ্কেলকে বলে যাচ্ছি। অয়ন বলল, আচ্ছা
সাবধানে যা। আদি ভাইয়া চলে গেল। সবাই কাপল ড্যান্সে যোগ দিল। আমি আনমনে হাঁটছি, তখনই অয়ন ভাইয়া আমাকে হ্যাচকা টান দেয়, যার ফলে আমি গিয়ে অয়ন ভাইয়ার বুকে পড়ি। অয়ন ভাইয়া পরম আবেশে আমাকে জড়িয়ে ধরে রিককে বলল, মিউজিক স্টার্ট করো। রিকও করলো। অয়ন রিমিকে ঘুরিয়ে ডান্স করছে। রিমি তো অবাক, অয়ন ডান্স করছে, আর কি করার, রিমিও তাল মিলিয়ে করছে। সবাই মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। রিমি আর অয়ন তখনই পেছন থেকে এক কণ্ঠে ভেসে ওঠে, রিমি পাখি আমি এসেছি। কণ্ঠটা শুনে আমার বুকটা ধুপ করে ওঠে। সবাই কণ্ঠটা শুনে পেছনে ঘুরে ফর্সা চেহারার বেশ লম্বা ফর্মাল ড্রেস আপ। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠি, আমান তুমি?